জিন্দাবাদ 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 নিজামুদ্দিন চৌধুরী জিন্দাবাদ 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 নিজামুদ্দিন চৌধুরী জিন্দাবাদ 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 আওয়াজ দো আওয়াজ দো। বরাকের মাইমাল ঐক্যে বৃহৎ ফাটল। মাইমাল সম্প্রদায়ের লোকদের এসসি অন্তর্ভুক্তির দাবি থেকে সরিয়ে পড়লেন মাইমাল সমাজের বৃহৎ সংখ্যক জনতা। মাইমাল সমাজের নামে নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন একাংশ তথাকথিত নেতারা। বলে উঠল গুরুতর অভিযোগ, ভোটের মুখে বিভাজনের রাজনীতি করে ফায়দা হাসিল করতে চাইছে বিজেপি। আলগাপুর বিধানসভা এলাকার মাইমাল ভোটাররা বিজেপির সাথে নেই বলে জানিয়ে দিলেন জনতা। বৃহস্পতিবার আলগাপুর বিধানসভা এলাকার বকরিহাওর অঞ্চলের মাইমাল সমাজের জনতার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাড়িতে উপস্থিত হয়ে লোকসভা নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন। কংগ্রেস বিজেপি নয়, এবারের নির্বাচনে তারা এআইইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে ভোট দেওয়ার কথা ব্যক্ত করেন। বিজেপি দলকে চরম সাম্প্রদায়িক আখ্যা দিয়ে ইউডিএফ দলের প্রার্থীকে সমর্থন জানান তারা। পাশাপাশি কংগ্রেস বদলের ও খোরদার সমালোচনা করেন আলগাপুর বিধানসভা এলাকার মাইমাল জনতা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। একটা আহ্বান জানাই, আর যেহেতু আমি একজন ফিশারম্যান মানুষ, আমার যত ফিশারম্যান বাইয়েন আছেন সবরে একটা আহ্বান আমি জানাই, আর যে কিছু মানুষ এখানে আমার ফিশারম্যান মানুষ দলাল চক্র সাজিয়ে একটা চক্র সাজাইছেন। এর চইলে এটা কোনো কিলেঞ্জিয়া নাই, কিচ্ছু নাই। এটা মুসলমানদের একটা বাগাবাগি করিয়া বিজেপি ক্যান্ডিডেটে জয়ী করানির একটা চাল। কিছু দুষ্কৃতীরা আছেন, মানে কিছু পকেট মানি লই লইছেন, যার কারণে কিলঞ্জিয়া করিয়া একটা বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা আওয়াজ তুলছেন। বাস্তবে এটা ফলস। আমরা তো মূলেও কিলঞ্জিয়া, কারণ আমরা এক নবীর উম্মত। এখানেও আমরা বেদ বিচার কিচ্ছু নাই। আমরা ওটাও বুঝি যে আমরা শাস্ত্রয় কয় যে মানুষ দুই জাত, মেয়ে এক জাত আর ছেলে এক জাত। এর লাগে আমরা কিলঞ্জিয়া কিতা এটা আমরা বুঝি না। আর আমি মিডিয়ার মাধ্যমে কই, আর আমার যে ফিশারম্যান যে দলাল চক্রবর্তী মানুষ যেগুলো আছেন ওগুলারে কই, আর চক্রান্তটা ছাড়িয়া আর জেলা আমরা আগে থেকে এই ইউডিএফে ভোট দিয়া আইছি। আর এবারও আমি সবরে আহ্বান করি আর এই ইউডিএফে ভোট দিয়া এই ইউডিএফের প্রার্থী শাহুল ইসলাম রে জয়ী করার লাগিয়া ওটাও আহ্বান করি। আর তারারে আমি ওটাও কই, আর যে তারা তো এটা একটা যার যারই ব্যক্তিগত স্বার্থের লাগে একটা বাহানা কতরা, চাল কতরা। এর চইলে আমরা তারা যতক্ষণ বুবা ভাবতারা ততক্ষণ বুবা নাই। আমরা নিজে বুঝতে পারি আর যে যার যারই একটা ব্যক্তিগত স্বার্থর লাগিয়া এটা তারা প্রচার কতরা সোশ্যাল মিডিয়া। আপনারা আলগাপুর এলাকার গোটা মাইমাল সমাজের মানুষ আমরা এক বাইকে ইউডিএফ সাপোর্ট করবো। আমরা ইউডিএফ যতদিন থেকে আসামো জন্ম হয়েছে ততদিন থেকে ইউডিএফ আসিয়া ইনশাআল্লাহ। ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় ৭৫ বছর হয়ে গেছে। ৭৫ বছরে আমরা করিমগঞ্জ সিটটারে পাইছি জেনারেল। এই জেনারেল সিটে বাঙ্গিয়া আমরা যার থেকে একটা এমপি বানাইতাম, ও এমপিরে বাঙ্গিয়া তারা জিও করার লাগি এটা একটা বিভাজন সৃষ্টি করছে। আর আমরার কাস্টর মাঝে ফিশারম্যান কাস্টর মাঝে কিছু স্বার্থান্বেষী মানুষ আছে, যারা একটা দুষ্ট চক্র আছে। এই চক্রে তারার ব্যক্তিগত ফায়দা লুঠার লাগিয়া এখানে একটা বিভাজনের আগুন দিয়ে মানে আগ বাড়াইয়া দের, যেটার মেইন উদ্দেশ্য হইয়া থাকলো যে যেটা আমরা ৭৫ বছরে পাইছি সিট যেটা জেনারেল, ও জেনারেল সিটটারে কী ধরনের আড়াইল যায়, এটা বিজেপি এবং কংগ্রেসের একটা প্ররোচনামূলক মানে মাতকতা মাতিয়া ডিভাইড অ্যান্ড রুল ধরাইয়া সিটটা আড়ানিটা হইল মূল উদ্দেশ্য। এটার আমরা এটা আড়ানি বাড়ানিত নাই। আর এই যে খিলঞ্জিয়া বিলঞ্জিয়া ইতাত নাই। আমরা 1947 ভারত স্বাধীন হয়েছে, ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা এখানে আছি। আমরা ভারতের আদি মানুষ, যেখানে আমরা খিলঞ্জিয়া পাইতাম কিতা, আমরা এখানে তো আসিও আদি মানুষ হিসাবে। খিলঞ্জিয়ার অর্থ তো হইল ভূমিপুত্র। আমরা আসামের ভূমিপুত্র আগে থেকেও আছি, কিন্তু আমরা পাইতাম কিতা ইখান পাওয়ার কিচ্ছু নাই। এর আগে আমরা ভাইয়া বোয়াত আছি। আর আমরা এটা দুর্নীতিত নাইও, আর এই বিভাজনের রাজনীতিতে আমরা নাই। আমরা ইউডিএফর
মানে ছত্রছায়াত আছি ইউডিএফও আমরা ভোট দিমও এবং ইউডিএফরে আমরা জিতানির চেষ্টা করবো আর ইনশাআল্লাহ ইউডিএফ জিতবো। আর মুসলমানের মাঝে কোনো জাতিভেদ নাই, মুসলমানের মাঝে জাতিও দুইটা, একটা ছেলে একটা মেয়ে, অন্য কোনো জাত কুরআনও নাই আর আমরা ধর্ম তো নাই, নবীও এক আর আদি পিতাও এক, সব আমরা এক। গতিকে ইটা কিচ্ছু নাই আর ইটা আমরা মানিও না। এটা একটা আপনারা ইটা খান দিবা না জনসাধারণকে কইয়ার, এটা একটা দুর্নীতি এবং দুষ্ট চক্রান্ত, এই চক্রান্ত খান দিবা না, এটা 26 তারিখ বাদে শেষ হয়ে দিব। সংগঠনের মানুষদের কিছু একটা মানে চক্রান্তকারী মানুষ আমরার মাঝে আছে, এরাও দের তাদের উদ্দেশ্যে কি বার্তা? তারার উদ্দেশ্য হইলো তারার ব্যক্তিগত ফায়দা লুটা আর আমরা এই যে জেনারেল সিটটারে আরানি মানে পকেট ফুলানি, ও দুইটাও তিনটা তারার উদ্দেশ্য আছে। এটা তো আমরা নাই, আমরা সাধারণ মানুষ নাই। আপনারা কিটা সিদ্ধান্ত নিয়েছেন? আমরা এডিও ভোট দিমু, এটা আমরা সিদ্ধান্ত লইছি, আমরা 100 বার দিয়া আইছি এবং দিমু। আপনারা কোন এলাকার ভোটার? আমরা তো বকরিয়ার আছি, করিমগঞ্জ সমষ্টির ভোটার। আমরা বকরিয়ার তো আমরা প্রায় 8-10 হাজার ভোটার আছি। কয়েকদিন আগে কমলাক্ষ দেবপুর ব্যস্ত বারানবিতে একটি মিটিং করেছিলেন। মুসলমানের শত্রু 1 নম্বর হইল কংগ্রেস আর 2 নম্বর হইল বিজেপি। কারণ 1 নম্বর হইল কংগ্রেস হইল বড় ভাই আর ছোটো ভাই হইল বিজেপি। কংগ্রেসে আগুয়াইয়ে দিছে আর বিজেপি আইয়া গলা কাটের কথা বুঝছেন নি। কমলাক্ষ দেবপুর কাছে যে ভাষণ দিছেন তাইন তো যেদিন ভাষণ দিছেন ওদিন থেকে আগেও তো তাই কংগ্রেসও আসলা, তাইন কংগ্রেসও খিতা করছেন, আজ কংগ্রেসের দূষিতরা তাই নিজেই 15-20 বছর কংগ্রেসের থেকে খিতা করছেন, তাইনও তো আমরা আগা খাটিছ, যার কারণে আগা খাটা মানুষের মাত শুনা নাই। এটা একটা দুষ্ট চক্র।